আসসালামু আলাইকুম। ক্যানভা দিয়ে ফটোজুম ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে স্টিল ছবি এবং সিনারি দিয়ে আপনি এরকম অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন। আপনি যদি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কোনো না কোনো সময় অবশ্যই আপনার এরকম ভিডিওর প্রয়োজন হতে পারে। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আর কথা বলছি না, মূল কাজ শুরু করছি। তো আমি এখানে ভিডিওসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওতে ক্লিক করব। এখানে যে সিনারির সাথে ছবিটি যুক্ত করতে চান ফটোজুম ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে, সেই সিনারিটি যদি আপনার ডেস্কটপে থাকে তাহলে এই আপলোড ক্লিক করবেন, দেন ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আপলোড ফাইলে ক্লিক করে সিনারিটিকে আপলোড করে নেবেন। তো আমার ডেস্কটপে কোনো সিনারি নাই, আমি চাচ্ছি এখান থেকে ক্যানভা থেকে সিনারি নিব, তাই আমি এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করার পর আমরা এখানে যে বিষয়টি বা যে রিলেটেড ছবি সার্চ করতে চাই সেটি লিখে এখানে সার্চ করব। ধরুন লিখছি স্কাই উইথ ট্রিজ, এন্টারে ক্লিক করব। ফটোসে ক্লিক করব। এখানে অনেক ধরনের ছবি চলে এসেছে। ধরুন আমরা এই ছবিটি নিতে চাচ্ছি, যে এই ছবিটি নিব, তো এই ছবিতে আমরা ক্লিক করে দেব। এখন ছবিটিকে আমরা এই ফ্রেমের সমান করে দেব। এখন ছবিটিকে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য আমরা অ্যানিমেটে ক্লিক করব। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। এই যে ফটো জুম রয়েছে, ফটো জুমে ক্লিক করব এবং এখান থেকে আউটে ক্লিক করে আমরা এই রেশিওটাকে বাড়িয়ে দেব। এই যে দেখুন ফটোটি কিন্তু জুম হয়ে পিছনের দিকে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা এই ভিডিওটিকে ডাউনলোড করে নিব। শেয়ার অপশনে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, দেন আবার ডাউনলোডে ক্লিক করব। আমরা এই ভিডিওটিকে ডাউনলোড করে নিচ্ছি। এখন আমরা আবার এটিকে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে একটি ছবি নিয়ে আসব, যে ছবিটিকে দিয়ে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছি। তো আমি যে আপলোডে ক্লিক করব, এখানে আমি একটি ছবি আপলোড করে রেখেছি। এই ছবিটি দিয়েই আমি অ্যানিমেটেড ভিডিও বানাবো। এই যে দেখুন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই ছবিটিতে ক্লিক করে দেব। দেওয়ার পর এই ছবিটিকে আমরা ক্রপ করে কেটে নিব। এখন ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য এডিট ফটোতে ক্লিক করব, বিজি রিমুভারে ক্লিক করব। আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে একটু বড় করে নিচ্ছি। এখন আমরা এই ছবিটিকেও পিএনজি বা ট্রান্সপারেন্ট ফরম্যাটে ডাউনলোড করে নেব। শেয়ার অপশনে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করে দিব এবং এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। এই যে দেখুন আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটিও আপলোড করব এবং যে ছবিটি ডাউনলোড করেছি সেটিও আপলোড করব। ড্র্যাগ করে এনে ভিডিওটি ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়েছে। এখন আমরা এই ছবিটিকে আপলোড করব। ছবিটিকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। এই যে দেখুন ছবিটি আপলোড হচ্ছে, ভিডিওটি আপলোড হচ্ছে এবং ছবিটিও আপলোড হচ্ছে। এখন আমরা এখান থেকে এটি ডিলিট করে দিব। এই যে দেখুন আমাদের ইমেজটি আপলোড হয়েছে এবং এই যে আমাদের ভিডিওটিও আপলোড হয়েছে। তো এখন আমরা এই ভিডিওটিকে এই টাইমলাইনের উপর এনে ছেড়ে দেবো। আমি ড্র্যাগ করে এই ভিডিওটিকে টাইমলাইনের উপর নিয়ে আসছি। এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। তো এখন আমরা আমাদের ছবিটিকে নিয়ে আসব। তো আমি এই ইমেজে ক্লিক করছি, এখান থেকে ছবির উপরে ক্লিক করে দিচ্ছি। আমরা ইমেজটিকে একটু বড় করে নিচ্ছি। এখন আমরা ছবিটিকে একটু ঘুরিয়ে দেব। তার জন্য ফ্লিপে ক্লিক করব, ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। আমাদের ছবিটি ঘুরে গেছে। এখন ছবিটিকে আমরা অ্যানিমেট করব। তো ছবিটি সিলেক্ট করে আমরা এই অ্যানিমেটে ক্লিক করব। এখান থেকে ফটো জুমে চলে আসব এবং এখন অ্যাপ্লাই করব ইন। তারপর এটিকে আমরা একটু রেশিওটা বাড়িয়ে দিব। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি আপনারা খেয়াল করবেন খুব সুন্দর অ্যানিমেটেড সব ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। এখন চাচ্ছি আমরা এখানে একটি স্নোফলিং ইফেক্ট যুক্ত করব। তো যুক্ত করার জন্য আমরা এখানে এলিমেন্টসে চলে যাব এবং এলিমেন্টসে আসার পর আমরা এখানে লিখব স্নোফলিং, এন্টারে ক্লিক করব। এখন এখানে আমি একটি ইফেক্ট দিতে চাচ্ছি, যে স্নোফলিং ইফেক্ট, এরকম একটি ইফেক্ট দিতে চাচ্ছি। তো ধরুন আমি এই ইফেক্টটি দিব, তার জন্য আমি এই ইফেক্টের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এখানে এটিকে ফ্রেমের সমান করে দেব এবং এখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে আমরা এই ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব। এখন যদি আমি ভিডিওটি প্লে করি আপনারা খেয়াল করবেন। তো এখন
এখন আমাদের ভিডিওটি তৈরি শেষ হয়ে গেছে। এখন আপনারা কিভাবে ভিডিওটি ডাউনলোড করবেন, জাস্ট শেয়ারে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেন আবারও ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আপনার ভিডিওটি প্রসেসিং হয়ে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি যে কোনো জায়গায় এটিকে আপলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা হয়তো দেখতে পেয়েছেন যে ক্যানভাতে ফটো জুম ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে কিভাবে অতি সহজে স্টিল ছবি এবং সিনারি দিয়ে একটি অ্যানিমেটেড ভিডিও বা পোস্ট তৈরি করতে পেরেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।